হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি অনেক দিন পর একটা বড় ভিডিও শেয়ার করতে চলেছি। অনেক দিন মাঝখানে গ্যাপ ছিল, তো ভিডিওটা তখন কিন্তু শেষ পর্যন্ত দেখবে, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। তো সেদিন কিন্তু আমার ছিল একটা মুসলিম ব্রাইড বলার রিজনটা হচ্ছে হিন্দু আর মুসলিমদের বিয়ের মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে, তোমরা অনেকেই জানো। আর সেদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ার কারণে ও আমাকে বলেছিল, দিদি তুমি একটু লেট করে আসো। তো তাই জন্য আমি রেডি হওয়ার পরও একটু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি কিন্তু থামছিল না। আর ওর বিয়েটা কিন্তু সেদিন ছিল পুরো ঘরোয়াভাবে, মানে হচ্ছে ওর আগে রেজিস্ট্রি হয়ে গিয়েছিলো, আর ও শুধু সেদিন ওকে নিয়ে যেত, মানে ওদের অ্যাকচুয়ালি যে বিয়ে পড়া যেটা হয় সেটা হয়ে গেছিলো। আর এই হলো সেই মিষ্টি মেয়ে টিনা, যে কিন্তু আগেও আমার কাছে একদিন সেজেছে, তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম। আর ওখানে কিন্তু জেনারেটর না থাকার কারণে বারবার কিন্তু কারেন্ট চলে যাচ্ছিলো, আর যে কারণে কিন্তু খুবই প্রবলেম হচ্ছিলো। তাই দিদিভাই চার্জার নিয়ে দাঁড়িয়েছিল। আর একটা জিনিস হচ্ছে যে কারেন্ট চলে গেলে কিন্তু মেকআপ বসতে খুবই প্রবলেম হয়, তোমরা সবাই হয়তো জানবে। কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করছিলাম, কারণ টাইমে ওকে ছাড়তে হওয়ারও একটা ব্যাপার ছিল, কারণ ওর যে হাজব্যান্ড ছিল সে চলে এসেছিলো। আর এই বানটা স্পেশালি ও আমাকে একটা স্পিক পাঠিয়েছিল যে দিদি আমার এইরকমভাবেই বান লাগবে, যে এইরকম গোলাপের পাপড়ি দিয়ে। আর ও কিন্তু খুব সিম্পল একটা লুক চেয়েছিলো, যেটা আমি ওকে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ ও কিন্তু ফুল রেডি হয়ে গেছে। তো সেদিনের জন্য ছিল এইটুকুই। তারপরে সন্ধ্যেবেলা বাড়ি আসার পরে দিদিভাই আমাকে বানিয়ে দেয় হচ্ছে চাউমিন। অ্যাকচুয়ালি দিদিভাই আমাকে না, বাড়ির সবার জন্য চাউমিন বানিয়েছিল। তো আমি যেহেতু ডিম খেতে ভালোবাসি না, তাই ডিমটা আলাদা করে রাখা ছিল। আর এদিকে চিকেন চাউমিন আমাকে দেওয়া হয়েছিল, আর ধনেপাতা ছিল একটু ফ্রিজে। তো আমাদের আবার ধনেপাতা খেতে ভালোই লাগে, তো একটু উপরে ছড়িয়ে নিয়েছিলাম। কাদের কাদের আমার মতো ভালো লাগে জানিও, উদ্ভট জিনিসপত্র খেতে। লাইক আমার বেবিকর্নও অনেক ভালো লাগে, আমার মনে হয় সব খাবারে বেবিকর্ন দিয়ে দেয়। দেখতে পাচ্ছ এখানে ডিম দেওয়া হচ্ছে, আর আমি বলেছিলাম যে আমি ডিম যদি নিই একটু সাইডে নেবো, তো সেটাই আমাকে দেওয়া হয়েছিল। আর তারপরের দিন কিন্তু সকালবেলা উঠে দিয়ে দিয়েছিল মা লুচি, আলুর তরকারি আর পায়েস। কি জানি জানো না কেন, কিন্তু প্রতিদিন ভালোই খাবার দাবার দেখছি হচ্ছিলো। তো সেদিন কিন্তু ছিল একটা স্পেশাল মানুষের বার্থডে, তো যে কারণে দিদিভাই চলে গেছিলো ওখান থেকে ফুলের মার্কেটে ফুল কিনতে। বাট আমাদের মেমারিতে সবসময় ফুল অ্যাভেলেবেল থাকে না, তো সেদিন অনেক সেও লাকি ছিল। আর এদিকে জুঁই ফুল ঝুলছে, যেটা আমার ফেভারিট ফুল। আমার গোলাপের থেকেও জুঁই বেশি পছন্দ, মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি কাউকে সাজাবে বা গিফট দেবে, জুঁই বেশিক্ষণ থাকে না, এটা একটা মেন ব্যাপার। তো আমরা কিন্তু বং পিৎজাতে চলে গেছিলাম। এর আগে হইচইতে একবার সেলিব্রেট হয়েছিল, বাট এবারে আমরা বং পিৎজাটাকে বেছে নিয়েছিলাম। আর ওখানে কিন্তু ডেকোরেশন খুব সুন্দর, আমরা যেরকমভাবে বলেছিলাম উনি সেরকমভাবেই ডেকোরেশন করে দিয়েছিল। আর যে দাদার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল সে দাদার বিহেভিয়ারও অনেক ভালো ছিল, তিনি আমাদেরকে খুব ভালোভাবে সব কিছু বলে দিয়েছিলেন। আর আমরা যেমন বলেছিলাম সেইভাবেই পুরো জায়গাটাকে অ্যারেঞ্জ করেছিল। আর এটাই হলো মেমারির বং পিৎজা, তোমরা চাইলে গুগল থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমরা ওখান থেকেই কন্ট্যাক্ট করেছিলাম। আর তারপর ওখান থেকে আমরা অনেকটা ঘোরাঘুরি করার পর চলে গেছিলাম সুফিয়ানা দরবারে, যেটা কিন্তু হচ্ছে তোমাদের রেনেসার ওইখানে। তো ওখানে মানে যে স্পেশাল মানুষের বার্থডে সেলিব্রেট হয়েছিল, তোমরা জানো বং পিৎজায় তো আর মেন কোর্সের কিছু পাওয়া যায় না, তো ওখান থেকে আমরা একটু ঘুরতে গেছিলাম দুর্গাপুরের সাইডে। তো সেখান থেকে আমরা চলে যাই, আর ওইখানে গিয়ে আমরা রাত্রেবেলা ডিনারটা করি। তো সেখানেও আমরা অনেক কিছু নিয়ে নিয়েছিলাম, ব্লু লেগুন ছিল, চিকেনের অনেক আইটেম ছিল। আর এর আগে তো পিৎজা খেয়েছিলাম। আর এখানে দিদিভাই নিয়ে নিয়েছিল নান, কারণ দিদিভাই বাটার নান খেতে অনেক বেশি ভালো লাগে, বাট আমি পার্সোনালি একটু রাইসই পছন্দ করি, তাও দিদিভাই থেকে একটুখানি নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ তেল তো একবারে ভরে ভরে দিয়েছে। আর এই বিরিয়ানি, ওহো কি ভালো লাগে। আগে আমার বিরিয়ানি খেতে ভালো লাগতো না, বাট আমার যে স্পেশাল ফ্রেন্ড আছে সে বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, যে কারণে এখন তার সাথে বেরোলে মাঝে মাঝে আমার বিরিয়ানি খাওয়াটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এখন আমার নিজেরও কোনো কিছুর আগে প্রথমে বিরিয়ানিটাই মাথায় আসে। তো ব্যাস, ভিডিওটা ছিল এইটুকুই। তো কিছু কারণবশত আমার এই ভয়েসটার ক্লিপটা একটু ফরফর করছিল, যে কারণে আমি এটার ওপর মানে ওভার করে ভয়েস দিচ্ছি। তো আমার সাজানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার সুকৃতি দত্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গিয়ে আমার সাথে ডিএম করে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি বং পিৎজা থেকে, যেটা ওটা হচ্ছে মেমারি বাস স্ট্যান্ডের ওখানে, তো তোমাদের ওই ডেকোরেশনটা ভালো লাগলেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর আমি আমার স্পেশাল ফ্রেন্ডকে এখন কিছু কারণবশত দেখাতে পাচ্ছি না, ঠিক টাইম হলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর তোমার যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আমার ভিডিওর ক্লিপটা একটু ঘসঘস হয়েছিল, তাই দিতে পারলাম না। তো ভালো লেগে থাকলে জানি।